গ্রামীণ সকাল। বাবার জন্য ভাত পানি পান নিয়ে আসলাম। কেটে রাখা ধান গাছগুলো ৫-৭ দিন রোদে শুকানোর পর আবার সেগুলোকে বাঁধতে এলাম। আটি বাঁধা শেষ হলে ধানগুলোকে একত্রিত করলাম। সেই সাথে কিভাবে ধানগুলোকে বাড়ি নিয়ে যাওয়া যায় এই ভাবনাও ভাবলাম। কত বাহানা দেখাস না তোর সামনে। এটি শুধু কাজের ব্লগ নয়, এমনই আমাদের গল্প। হ্যালো, নমস্তে, মারাবা, আসসালামু আলাইকুম। দিস ইজ ইয়োর মোহাম্মদ জুয়ান খান। ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। ভাত পানি পান সুপারি এইগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে আসতেছি। বাবা ধান কাটতেছে, একটু হেল্প করা লাগবে। গিয়ে একটু ধান কেটে দিব, বছরে একদিন। এই ধান কাটলে আজকের মতন পুরো বছরের কাজ শেষ। এই জন্য একটু যাওয়া লাগতেছে। যাই গিয়ে বাপকে ভাত খাওয়ায় একটু ধান কেটে দিয়ে তারপরে আসবো। সাথেই থাকুন। খুব রোদ উঠছে রে বাবারে, আর পারিনি। হ্যাকের পাখের উঠে দিয়েছি। বাড়ি আড়ো আইস, কালকে আসি বাকিটা কাটবো। হ্যাঁ, আজ কিন্তু দিয়ে দেবে এক ঘড়ি পরে। বাড়ি আড়ো, কালকে আসি কাটবো। বাড়ি যাবেন না? ধান কাটতে এরকম রইতে বাদ আইস বাদ, কাল সকাল সকাল আসবো আরো। হ্যাঁ, হাঁপানের রোগীর মতন নিঃশ্বাস নিতেছি, খুব শ্বাসকষ্ট হইতেছে মনে হইতেছে। হ্যাঁ, পানির দিয়ে শেষ লাগছে খুব। মাউন্টেন ডিউ খেয়ে আসি নাই, এই জন্য এই অবস্থা। এখন পানি নেওয়া যাওয়া লাগবে। এই যে বোতল। ও কালকে মামুর দেখা, মামুর গাছ চাল আছে। ঠিকানা হইব মাটির মামা মামা ঘাস ছিলে গরু খাওয়া যেন। রুবার বাড়িতে পানি খেয়ে আসি, সাথে পানি নিয়েও আসি। না নিয়ে আসলে ভালো হইবে, আমরা খাওয়া না হইব। এই যে পানি দেখো বোতল কখন সাথে হইবে। যাও তোমরা খাইলে তার বাপ খাইলে আমি খাবো না। যাও যা খাও তোমরা। আচ্ছা থাকো, তাই সুচি পানি ধরি। টাকা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কালকে ভিডিও সাকসেস তো না। সূর্য একটু মেঘের আড়াল হয়েছে, একটু বাতাস আসতেছে। পেট ভরে পানি খাইছে মামু। ধান কাটতে বাইরা। হ্যাঁ হচ্ছে না, কেন খুব যন্ত্রণা মামার নেও, পানি খাও। তুমি 2 ঢোক মারি দাও। রহমত করুক আল্লাহ তোমার। হ্যাঁ, যে তিয়াসটা লাগিল রে বাবা। মানে হইলো আলহামদুলিল্লাহ। সাহারা দাসিয়া পানি খেলাম, সাহারা। 1 লিটার পানি খেয়েছি কলের সাথে মুখ লাগে দিয়ে।
রোদ কিন্তু বা জয়ের মত কবা আছে বুঝছেন হুম আমার একটা রোদ এলো আইসে না আসবে আসবে নাকি আল্লাহ জানে হ্যাঁ হ্যাঁ হুম থাক যাও ভাই ছেলে তুই আইসো ইনশাআল্লাহ পানি কোনা আমাকে যা দিয়ে পানি দিয়ে চলে যাবো বাড়ি মামা আবার দেখা হবে ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা ঠিক আছে বস্তা তোমার ভর্তি হয়েছি প্রায় বস্তা ভর্তি করে বাড়ি যাও টাকার না ফির হ্যাঁ ভিডিও যদি ভাইরাল হয় না টাকা দেন ভিডিও ভাইরাল হইলে ওই ভিডিও থেকে ইনকাম হইলে সেই ভিডিওর টাকা চাচ্ছে দেখছেন ধরো পানি আনো জাকির মামু ফির দেখা পায় জাকির মামু বলে খায় ফুল ব্রাইটনেস এক নাও কমা আছে না জাস্ট একটা বাজে গ্রামে চলে আসছি আজান দিল বড় মা এসেছে ছবি তুলেছেন নাকি কাপড় চোপড় বাপ পাইছুছে তুই ফিরে এত সকালে আলু কেন তো রোজ না কথা খুব মাথা মুথে ঘর আছে ওমা বলে কদু হুম আন্দিবার কইলো কাই কইল আব্বা দা কাটতে পাইনেন পাশত বই খান কত তুলি নিয়ে যাই দুইটি ওয়েলকাম ব্যাক এগেন ইটস ডে 2 কালকে ধান কাটা শেষ করতে পারিনি আজ মানে কালকে একটু বাকি ছিল এই বাকিটা কমপ্লিট করার জন্য আজকে যাওয়া লাগতেছে একইভাবে ভাত পানি পান সুপারি আজকে দেখি গিয়ে যদি শেষ করা যায় তাহলে তো ভালো আর আশা লাগতেছে না আবার আশা লাগবে যেদিন ধান বাঁধবে আটি বাঁধবে যেদিন সেই দিন আশা লাগবে আর নিয়ে যাওয়া লাগবে ধরো প্রতিদিনকে আমি দেখো কার কাছ থেকে নেন হা হা লাউ কদু মধু এটা থাক সর্বোচ্চ 1 ঘন্টা লাগার মতো দেখি কতক্ষণ লাগে ভাত খাওয়া শেষ করিয়ে শুরু করিয়ে কাটতে কাটতে
একদম শেষ পর্যায়ে আছি, এইটুকু। আর পাশে একটু আছে, ওই ধান গাছগুলার কোমর নড়ে গিয়েছে, শুয়ে আছে, তো এই জন্য কাটা হচ্ছে না। এইটা সারি কাটা হইলে কাটা শেষ। আর যেগুলোর কোমর পড়ে গেছে ওইগুলো উঠায় শোয়াই দিব, তাহলে কাজ শেষ। তারপর বাড়ি যাব। চলো। কি একটা অবস্থা এভাবে এদিকে হয়ে আছে, পুরো অগোছালো অবস্থা। ইন্দুরও গর্ত করিয়ে ধান নিয়ে গেছে আমার। এই যে এইটুক কাটলে শেষ। শেষের সিনটা নেওয়ার জন্য ক্যামেরা ওপেন করলাম, বলতেছে যে আপনার ডিভাইস খুব গরম হয়ে গেছে, 3, 4, 5 সেকেন্ডের মধ্যে শট নেওয়া বন্ধ হয়ে যাবে, অথবা আপনার ভিডিও করা বন্ধ হয়ে যাবে, মানে ক্যামেরা অ্যাপই বন্ধ হয়ে যাবে আর কি। হ্যাঁ, পিছনে বাবা আসতেছে। মাত্র 11টা বাজে, 9টার সময় আসছি, 2 ঘন্টা ধান কাটা শেষ। খোদা হাফেজ। এর পিছে ব্যাগ পর্যন্ত একটু সাথে নিয়ে যাই। কটা শাড়ি হইলো বন্যা? 22টা শাড়ি 2 দিন কাটলে দেখা যায় যে 22টা শাড়ি কাটতে 11টা শাড়ি একদিন। হোক, অবশ্যই ঠিক আছে। এই এই ভিডিওর সাথে অন্য একদিন দেখা হইবে, যেদিন ধান বান্ধিবার আসবো অথবা যেদিন নিয়ে যাবো। এটা মানুষকে এটা এটা আমাকে দেখা যাচ্ছে, আমরা মনে করো যে কাকু দেখা উচিত, আমরা শুরুতে রেকর্ড করেছি। এই যে ভাতিজাক নিয়ে আসলাম ধান আটি বাঁধার জন্যে। এই আটি বাঁধা শেষ করে সবগুলো একসাথে করা লাগবে, পুরো জমিটার ধানগুলো একসাথে করে এখানে রেখে একটা গাড়ি নিয়ে এসে বাড়ি নিয়ে যাওয়া লাগবে, এই কাজ। এরকম করে নিয়ে হ্যাঁ বেশি চিপে না করে খালি ঘুরিয়ে এমন করে। আর তখন তুই এই একটা বেশি করে জোরে চাপ দেবো, ওই যে এটা ঢুকে লুয়ে রে, এই জিনিসটা সহজে কষ্ট হয়েছে, তখন তোর এই যে এই জায়গাগুলো ছাল যায়। বুঝেছু? চলো এইভাবে শুরু করি, 10 মিলে করি কাজ, হারিয়ে দিতে নাই লাগে। কি সাপ? এইভাবে দেখো, এটা এই যে নাউজিলি সাপের বাচ্চা মনে হয়, হয়ে গেছে মনে হয়। তোর হাতের গোড় না কিরি মাড়ির দলা, ওই পেয়ে গেছি। ওই যে ওই পায়ে গেছে, ওই পায়ে ওই পায়ে গেছে। এই নেঙ্গুর দেখলুম ওই পেয়ে গেল শাঁখা করি।
মারবো কেমন করে রে, কি দি মারবো? কিছুই তো নাই, কোদাল খেন ধরিয়ে এসো, ধরিস ক্যামেরাটা, কোদাল খেন ধরিয়ে এসো আমার। তোমার কি মনে হয় আমরা এখানে দুজন ঠেলিয়ে পাবো? হ্যাঁ, এই দেখ, বিশ্বাস করলি না, ঠেলাক দিয়েছিল গাড়িখান নয় না। এই গাড়িখান যদি মনে করি যে রাস্তা তুলিয়ে নিউট্রাল করি তো আমাকে দুজনকে দেওয়া যায় ঠেলবে, আর আমরা দুজনে ঠেলি গাড়িখান আগে নিয়ে যাওয়ার পারবো। হ্যাঁ, বিশ্বাস করলে না। আমি কি এখানে ভিডিও করবো না গাড়ি ঠেলবো? একবার ঠেলা দেখাও, তারপর আমরা দুজনে এই যে গাড়িটা ঠেলা হচ্ছে, হ্যাঁ দেখেন। একদম কালিয়া করে দিল, দেখেছেন গাড়িটা কত সুন্দরভাবে করছে। হ্যাঁ, গুড, ভেরি গুড। দেখেন গাড়িটি কদ্দুর ডেবেছে, হ্যাঁ গাড়ির চাকা একদম মাটির ভিতরে তলিয়ে গিয়েছে। দেখো, গুড ভাবে, ভেরি গুড ভাবে ঠেলে নিয়ে যাচ্ছে। তোমরা বলতে পারো তোরা কত কষ্ট করে ঠেলোছে, আর তুমি শালা ভিডিও বানাচ্ছ, কথা ঠিক। পিছিয়ে দিল, আবার লাইনে তুলে আবার একটা ঠেলা দিল। এই যে সে নেয়ার হয়ে গেছি। কাওরা বাওরা हो गया मैं। ঠেলে দিবে টাকা ছিল না পেলে দিবে টাকা ছিল কিছুই তো বুঝলাম না। অল্প জানে তো আমারও অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল ঠেলতে ঠেলতে। কষ্ট চালু। লোকের কি রুচি রে, একলাই আসি ধান সাজায় চল, একলাই ধান সাজায় চল তোর মামু। শাড়ি দুটো সেটা বাঁধিতে একটা গোড়াল আর 1 2 3 4 5 6 7 8 যাচ্ছে। শেষে না ছটা করে আড়ি আমি আতে হইবে রাখো রাখিয়া দাও রাখিয়া দাও এটা আমরা খা বলে দাও ওলে
এভাবেই শেষ হলো আজকের দিন। এখন গাড়ি নিয়ে আসতে হবে, গাড়ি নিয়ে এসে আবার ঠেলাঠেলি করে এগুলো ভাসিয়ে নিয়ে তারপর আসতে হবে। তো যাও, চড়ি যাও নাকি না চালামো? হ্যাঁ, আচ্ছা তাও তো দেন, সাইকেল দেন চড়ি, আপনারা বসেন পিছনত নাকি? আচ্ছা কি মামা সত্যি নারীর প্রতি যেমন পর্বতেরই জোড়া, অসৎ নারীর গতিতে মোহন ভাঙা নয়ের গোড়া। ধন্যবাদ। পীড়িতের গান গায়ো ভাই দেবো। দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা। না তো আমার কেহর নাহি রে বন্ধু, কেবল তুমি ছাড়া। দাগা দিবাই চাইও রে বন্ধু, দাগা দিবাই চাইও। ওই বাউল আব্দুল করিম বলে তোমার বলি, তুমি বিনা সোনার দেহ হইল খালি। দুইটাও পারেন দিবে মাটির পিঞ্জিরার সোনার যে শক্তি না বাতাসের জন্য দেওয়া হয় না। কথা কও দিয়ে ঘুরে যাবার নাই, সেই প্ল্যান কর। ঘুর গাড়ি মোছড়া যাবার নাই, ভগবান ওদিকে দে তাহলে এই ভাই দিনি এদিকে দিনি। আচ্ছা এই দেখি আল্লাহ আশা কোন পাইতে পারে না, কোন পাইতে পারে না, কোন পাইতে গাড়ি পারি কিনে এই যে রাস্তা। আচ্ছা ভেরি গুড। রাস্তা তো পাশতে আছে, টুকুস করে উঠতে নাকি? আচ্ছা মামা, হ্যাঁ তোমার জীবনটা কিরকম করে সুন্দর তো চলে না? সবারই মনে হয়। আসলে আমরা সকলেই মনে করি সুখী, অবশেষে তো দেখি শূন্যতায় ছাড়তে হয় এই সোনার পৃথিবী। আসলে সবে মানুষ আমরা একা, সবার সাথে মিশতে গেলে স্বার্থ লাগে। কেউ আর কি স্বার্থ ছাড়া দেন আর দেখা। কি সুন্দর কবিতা কইলে। হ্যাঁ আমায় মামা ভাষা থাকতে হবে, তবে না মন থেকে বাইরে হবে। বাহ, আমি পৃথিবীকে জানিয়ে দিতে চাই, হ্যাঁ পৃথিবীকে আমি খুঁজবো না, হ্যাঁ পৃথিবী তো আমার খোঁজে আমায়। আর এমন একটা প্রচেষ্টা আমার জীবন গঠিত হবে যা সকলে না পছন্দের মানুষ হতে চাই। কি দৌড়ে দাও, দৌড়ে দাও। ও আচ্ছা থামো। ধান তোলা শেষ, খোদা হাফেজ। এখন আমরা শুরু করবো, স্টার্ট দেবো, তারপর যাওয়া শুরু। গাড়ি দিলাম, সেটা বাতাসে তাসিয়ে এদিক করে এই মারিত পাইলাম। এটা হলো কথা হইলো মামু মাধব। টানার সময় ঘিবে ঘিবে এগুলো ই গাছ নেন মামু, ওই যে যখন খাম্পা তুলতে নেন। হ্যাঁ গাড়ি বেগান ওই রকম তোমরা রান্না করে দেখান কেন দেখি। ও আচ্ছা
তা না হালকা 200 টাকায় হইবে, তো অসুবিধা কি? কি নাঙ্গে আর তুমি ওটা চাঙ্গে, আরে মাকি দেখাতে কত বাহানা দেখাস না তোর সঙ্গে। ওই ধুকধুকা ইয়া, ওই মার টান, ঘুমরে জমর, কান্দে, ওই মারে ভাঙনা, ধুকধুকা আর জোর হলো না, আইয়া জোরসে বলো, আইয়া আরো জোরে। এটা কি হলো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। অনেক কথা ভুল বাড়ে গেছে মুখ দিয়ে। পাপ করতে করতে বাংলাদেশ আমার কাছে ক্ষমা করে। আল্লাহ সবাই Ready? মার মার মার, দাঁড়া কানে ডাক তো ফেললে মার। শেষ, খোদা হাফেজ, ইনশাআল্লাহ আবার শেষ। গাড়ি ঘুরিয়ে ওটা ফিরে নেই, ওটা ওই যে কোথায় ঘুরে গেছে খালি সুন্দর ঘুরিয়ে সবাই। চলো, এখন যাত্রা শুরু, ওরা চলে গেল, আমরা এখন সাইকেলে করে যাই পিছি পিছি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। হ্যাঁ, খারাপ না, পিছনে রোদ তো এই জন্য এমন সুন্দর বাতাস লাগতেছে। হ্যাঁ, সাইকেল যাত্রা। সাইকেল মনে হয় বেশি পাম্প নাই, খুব টান লাগতেছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের মতন এখানেই বিদায়, বাই।